في كلام بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وقال الله سبحانه وتعالى في آية أخرى: يا نساء النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلنا قولا معروفا. وقال النبي صلى الله عليه وسلم: ألا وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب. متفق عليه واللفظ لمسلم. وقال أبو هريرة رضي الله تعالى عنه: القلب ملك والأعضاء جنوده فإذا طاب الملك طابت جنوده وإذا خبث الملك وإذا خبث القلب خبثت جنوده. সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিনের অশেষ কৃপায় তার অপার অনুগ্রহে আমরা আল্লাহ তাআলার ফরজ বিধান জুমার সালাত আদায় করার জন্য মসজিদে সমবেত হতে পেরেছি। সে মহান রব্বুল আলামিনের শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখিয়েছেন, যিনি আমাদেরকে শিরকের পথ থেকে তাওহীদের পথে নিয়ে এসেছেন, যিনি আমাদেরকে কুসংস্কার অন্ধকারাচ্ছন্নের পথ থেকে আমাদেরকে সুন্দর এবং সত্যের পথে নিয়ে এসেছেন, এবং যিনি আমাদেরকে মানব জীবনের সার্বিক দিক সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিয়েছেন। তিনি যেমন মানুষের দৈহিক দিক সম্পর্কে নির্দেশনা দিয়েছেন, তদ্রূপভাবে তিনি মানুষের অন্তর সম্পর্কেও বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। কারণ আমাদের শারীরিক সুস্থতার যেমন গুরুত্ব রয়েছে, তেমনি ভাবে অন্তরের সুস্থতারও গুরুত্ব রয়েছে। শুধুমাত্র সুস্থ শরীরই যথেষ্ট নয়, বরং আমাদের জন্য একটি সুস্থ সুন্দর মনেরও প্রয়োজন রয়েছে। এই প্রেক্ষিতে আজকে আপনাদের সামনে অন্তরের ব্যাধি ও তার প্রতিকার সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আমরা দুনিয়াতে যে জীবন যাপন করি, এই যাপিত জীবনের মাঝে অনেক সময় আমাদের শরীরে বিভিন্ন রোগ বা দানা বাঁধে, বিভিন্ন রোগ আমাদের শরীরে বাসা বাঁধে, এবং এই জন্য আমরা ডাক্তারের শরণাপন্ন হই এবং চিকিৎসার মাধ্যমে আল্লাহর অনুগ্রহে এবং তৌফিকে আমরা সুস্থ হয়ে পড়ি। অনুরূপভাবে আমাদের অন্তরেও অনেক সময় রোগ বাসা বাঁধে, যেটি দৃশ্যমান না হওয়ার কারণে আমরা বুঝতে পারি না যে আমাদের রোগ, আমাদের অন্তর রোগাক্রান্ত। না বুঝার কারণে আমরা নামাজ পড়ছি, রোজা রাখছি, অন্যান্য বিধিবিধান পালন করছি, কিন্তু তারপরেও কেন যেন একটা অস্বস্তি, অশান্তি, অস্থিরতা সবসময় আমাদের মাঝে কাজ করে। অথবা আমি অন্যের প্রতি ঈর্ষায় হিংসায় ভুগছি, অথবা হৃদয়ে আমি সংকীর্ণতা অনুভব করছি। এই জন্য আমাদের অন্তরের রোগ সম্পর্কে জানারও বিশেষ প্রয়োজন রয়েছে। কারণ সুস্থ মন এবং সুস্থ দেহই একমাত্র খুশুর সাথে ইবাদতের নিশ্চয়তা দিতে পারে। আমাদের যদি শুধু শরীর সুস্থ থাকে আর অন্তর যদি অসুস্থ থাকে, তাহলে ইবাদতের যে স্বাদ, ইবাদতের যে মজা, ইবাদতে যে একাগ্রতা, বিনয়তা, বিনয় নম্রতা, সেটা আমাদের অর্জিত হবে না। এই জন্য আমাদের অন্তরের ব্যাধি সম্পর্কে জানতে হবে এবং তা প্রতিকারের চেষ্টা করতে হবে। প্রথমত, অন্তরের গুরুত্বটা কোথায়?
আমাদের শরীরের গুরুত্ব রয়েছে। আমাদের পায়ে যদি সমস্যা হয় তো আমাদের হাত চলে সমস্যা হবে, আমাদের হাতে সমস্যা হলে আমাদের হাত দিয়ে আমরা যে সকল কাজ সম্পাদন করি সেখানে আমাদের সমস্যা হবে, আমাদের চোখে যদি সমস্যা হয় তাহলে আমাদের দেখা পড়া চলাফেরা সবকিছুতে সমস্যা হবে। এগুলো আমরা বুঝি, কিন্তু আমাদের অন্তরেরও এমন গুরুত্ব রয়েছে। এই গুরুত্ব প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি লম্বা হাদিসে উল্লেখ করেছেন। শেষের দিকে তিনি বলেন যে আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান, জেনে রাখো শরীরের মাঝে একটি মাংসপিণ্ড রয়েছে। ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু, যদি শরীরের সেই মাংসপিণ্ডটি সংশোধিত হয়ে যায় তাহলে সমগ্র শরীরই সংশোধিত হয়ে যায়। ওয়াইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর যদি শরীরের সেই মাংসপিণ্ডটি পচন ধরে নষ্ট হয়ে যায় তাহলে শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ সমগ্র শরীরই নষ্ট হয়ে পড়ে। আর শরীরের সেই মাংসপিণ্ডটি হলো আল কলবু, হৃদয়। এই হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এবং মুসলিম রাহিমাহুল্লাহ তাদের গ্রন্থে উল্লেখ করেছেন। আর যে শব্দটি আপনাদের সামনে উল্লেখ করা হলো সেটা হলো ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ এই শব্দে হাদিসটি বর্ণনা করেছেন। এই হাদিস থেকে আমরা অন্তরের গুরুত্ব সম্পর্কে একটি বার্তা পাচ্ছি স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে। সেটি হলো কি, অন্তর যদি বিশুদ্ধ হয় তাহলে সমগ্র শরীর সংশোধিত হয়ে যাবে, আর অন্তর যদি নষ্ট হয়ে যায়, রোগাক্রান্ত হয়, তাহলে সমগ্র শরীর রোগাক্রান্ত হয়ে যাবে। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি উক্তি করেছেন। তিনি বলছেন যে আল কলবু মালিকুন, অন্তর হলো বাদশার ন্যায়, ওয়াল আ'দাউ জুনুদু, আর যত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সেগুলো হলো রাজার সৈন্য সামন্ত প্রজার ন্যায়। ফাইদা তাওয়াবাল মালিক, বাদশা যদি ভালো হয়, উত্তম হয়, তাওয়াবাল জুনুদু, তাহলে তার যে সকল সৈন্য সামন্ত রয়েছে তারাও ভালো হয়। ওয়াইদা খাবুসাল কলবু খাবুসাত জুনুদু, আর অন্তর যদি খারাপ হয় তাহলে তার সৈন্য সামন্ত যা রয়েছে সেগুলো কি হয়ে যায়, খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো তিনি প্রথমে বললেন যে অন্তরের ভূমিকাটা অনেকটা বাদশার মতো। রাষ্ট্রের বাদশা যদি ভালো হয় তাহলে প্রজা এবং তার সৈন্য সমস্ত অধীনস্থ যারা রয়েছে তারাও ভালো হয়। আর বাদশা যদি খারাপ হয়, দুষ্ট হয়, তাহলে সেই রাজ্যেও বিশৃঙ্খলা এবং অনাচার, দুরাচার, পাপাচার সবকিছু ছড়িয়ে পড়ে। এবং এই প্রেক্ষিতে বলা হয় আন-নাসু আলা দীনি মুলুকিহিম, মানুষেরা হলো তাদের রাজার যে ধর্ম সেই ধর্মের উপরেই থাকে। এবং এর বাস্তব প্রমাণ ইতিহাসে আপনারা অনেক পাবেন। যে ইউরোপ, তারা খ্রিস্টান হয়েছে কিভাবে? রোমান সাম্রাজ্যের যে রাজা ছিল তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছেন, তাই সবাই তার অনুসারে ইউরোপের মাঝে খ্রিস্টান ধর্ম ছড়িয়ে পড়েছে। এই জন্য আপনারা যদি ইতিহাস পড়েন তাহলে ইতিহাস পড়লে দেখতে পাবেন যে রাজা সাধারণত যে ধর্মের অনুসারী হয়ে থাকে তার প্রজারাও সেই ধর্মের অনুসারী হয়ে থাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তরকে তুলনা করছেন বাদশার সাথে, রাজার সাথে। অতএব অন্তর যদি ভালো হয় তাহলে সমগ্র অঙ্গ প্রত্যঙ্গ সেগুলো কি হয়ে যাবে, ভালো হয়ে যাবে। আর অন্তর যদি খারাপ হয়ে থাকে তাহলে সমগ্র অঙ্গ প্রত্যঙ্গ সেগুলো কি করবে, খারাপ আচরণ শুরু করবে। এবং সেগুলোর আমরা উদাহরণ ইনশাআল্লাহ আমরা পাব। এই দৃষ্টিকোণ থেকে আলেমগণ অন্তরকে দুভাগে ভাগ করেন। সেটি হলো, একটি হলো সুস্থ অন্তর, আরেকটি হলো অসুস্থ অন্তর। আলেমগণ যে ভাগ করেছেন সেটা হলো কোরআন এবং সুন্নাহর দলিলের আলোকে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, যেদিন ধন সম্পদ এবং সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, তবে ওই ব্যক্তি সে আল্লাহর শাস্তি থেকে, আল্লাহর পাকড়াও থেকে নিষ্কৃতি পেয়ে জান্নাত লাভ করবে,
ওই ব্যক্তি যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থিত হবে বিকলবিন সালিম, একটা নিষ্কলুষ, স্বচ্ছ, সুস্থ অন্তর নিয়ে। আরবিতে সালিম শব্দের অর্থ হলো সুস্থ। মারিজের বিপরীতে সালিম শব্দ ব্যবহার করা হয়। কেউ অসুস্থ হয়েছে, তার জন্য তো দোয়া করাই হয়, এবং এরপরে বলা হয় সালামান, মানে তুমি সুস্থ হয়ে ওঠো, নিরাপদ লাভ করো। আরবিতে সালামাত শব্দ ব্যবহার করা হয়। তো মারিজ এর অর্থ হলো অসুস্থ, আর সালিম এর অর্থ হলো সুস্থ। তবে আয়াতে এই সুস্থের চেয়েও আরো বেশি কিছু অর্থ ধরা হয়েছে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে এই আয়াতে যে কলবুন সালিম, নিষ্কলুষ, স্বচ্ছ এবং সুস্থ অন্তরের কথা যে বলা হলো, এর দ্বারা উদ্দেশ্য হলো যে অন্তর শিরক থেকে মুক্ত, হিংসা বিদ্বেষ থেকে মুক্ত, কৃপণতা থেকে মুক্ত, অহংকার থেকে মুক্ত, দুনিয়া প্রীতি থেকে মুক্ত, এবং নিজের যে প্রবৃত্তি, নিজের যে খাহেশাত, মন উক্তি চলা, মন যা করে তাই করি, এই ধরনের বিষয় থেকে যে অন্তর্মুক্ত, সেটাই হলো কলবুন সালিম। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ যে ব্যাখ্যা দিয়েছেন, এর ভিতরে নিহিত রয়েছে যে অন্তরের ব্যাধি কি কি। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে কলবুন সালিম, সুস্থ অন্তর হলো সেটাই যে অন্তর হলো শিরক থেকে মুক্ত, হিংসা বিদ্বেষ থেকে মুক্ত, অহংকার থেকে মুক্ত, দুনিয়া প্রীতি থেকে, দুনিয়ার মোহ থেকে মুক্ত, এবং প্রবৃত্তির অনুসরণ করা থেকে মুক্ত। সেটাই হলো সুস্থ অন্তর, সেটাই হলো কলবে সালিম। তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধন সম্পদ, সন্তান সন্ততি কোনো কিছু উপকারে আসবে না। তবে যে ব্যক্তি এই উল্লেখিত বিষয় থেকে মুক্ত থেকে একটা সুন্দর ঈমানি অন্তর নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থিত হবেন, তিনিই হলেন পাকড়াও এবং জাহান্নাম থেকে মুক্তি পাবেন। তো সেখান থেকে আমরা কোরআনের আয়াত থেকে সুস্থ, স্বচ্ছ, নিষ্কলুষ অন্তরের আমরা একটি প্রমাণ পেলাম। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে ইরশাদ করেছেন, ইয়া নিসা আন-নবী, হে নবীর পত্নীগণ, হে নবীর স্ত্রীগণ, লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, তোমরা অন্যান্য নারীদের মতো নও। ইনিত্তাকাইতুন্না, যদি তোমরা তাকওয়া অবলম্বন করে থাকো, ফালা তাখযা'না বিল কওল, তাহলে নম্র সুরে, নম্র স্বরে কথা বলবে না। নম্র স্বরে কথা বললে কি হবে? ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদুন, যার অন্তরে ব্যাধি রয়েছে সে আকৃষ্ট হয়ে পড়বে। এখানে আমাদের বোঝার বিষয় হলো যে আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের ব্যাধির কথা এই আয়াতে উল্লেখ করেছেন। যে মারদ শব্দের অর্থ হলো কি? ব্যাধি, রোগ। তো যাদের অন্তরে ব্যাধি রয়েছে তারা কোমল সুরে যদি তাদের সাথে নরম সুরে যদি কথা বলো, তাহলে তারা কি হয়ে পড়বে? আকৃষ্ট হয়ে পড়বে। তাহলে এই দুই আয়াত থেকে আমরা প্রমাণ পাচ্ছি যে একটি হলো সুস্থ অন্তর, আর একটি হলো অসুস্থ অন্তর। তো অসুস্থ অন্তর, অন্তরের ব্যাধি কি কি? এগুলো অনেকগুলো ব্যাধির কথা ওলামাগণ, সালাফগণ উল্লেখ করেছেন। তার মাঝে আমি কয়েকটা আপনাদের সামনে উল্লেখ করার চেষ্টা করব। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। তার মাঝে প্রথম হলো রিয়া, প্রদর্শন ইচ্ছা, লৌকিকতা, মানুষকে দেখানো। সেটা আপনার যে কোনো ইবাদত যদি আপনি লৌকিকতার জন্য, মানুষকে দেখানোর জন্য করেন, তাহলে সেটি রিয়ার অন্তর্ভুক্ত হয়ে যাবে, এবং যেটিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট শিরক হিসাবে উল্লেখ করেছেন। মাহমুদ বিন লাবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর, আমি তোমাদের উপরে সবচেয়ে যে বিষয়টি বেশি ভয় পাই সেটি হলো শিরকে আসগর, ছোট শিরক। কারণ বড় শিরক আমরা কেউ করতে চাই না। আমরা যারা জানি বড় শিরক, এটা করলে ইসলাম থেকে বের হয়ে যাব, যাদের সুস্থ মস্তিষ্ক রয়েছে, ঈমান রয়েছে, তারা কেউ বড় শিরকের ভিতরে যাবে না। কিন্তু ছোট শিরকের ভিতরে মানুষ প্রবেশ করতে পারে। আল্লাহ রাসূল বলছেন যে আমি তোমাদের উপরে সবচেয়ে বেশি যে বিষয়ে ভয় করছি সেটি হলো ছোট শিরক। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া শিরকুল আসগর, ছোট শিরক কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর রিয়া, সেটি হলো লৌকিকতা, প্রদর্শন ইচ্ছা, মানুষকে দেখানো। ইন্নাল্লাহা ইয়াকুল,
এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটা হলো হাদিসে কুদসি, যে ইয়াউমা তুজাজাল ইবাদু বিআমালিহিম, যেদিন বান্দাদের আমলনামার আমলের প্রতিদান দেওয়া হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইযহাবু ইলাল্লাযিনা কুনতুম তুরাউনা বিআমালিকুম ফিদ দুনিয়া, তোমরা ওই সমস্ত দেবদেবী এবং মানুষের কাছে যাও যাদেরকে দেখিয়ে তোমরা কি করতে, ইবাদত করতে। ফানজুরু হাল তাজিদুনা ইনদাহুম জাযা, অতএব তোমরা দেখো তাদের কাছে কোনো বিনিময় পাও কিনা। আল্লাহ রাব্বুল আলামিন এটা কেন বলবেন? যে আপনি যদি আল্লাহর উদ্দেশ্যে ইবাদত করে থাকেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতিদান দিবেন। কিন্তু যেহেতু আপনার ইবাদতের মাঝে লৌকিকতা, প্রদর্শন ইচ্ছা, খুলুসিয়াতের অভাব ছিল, অতএব আপনার খুলুসিয়াত যেই কারণে নষ্ট হয়েছিল, যে আপনি যদি মানুষের প্রদর্শনের জন্য করে থাকেন, তখন আল্লাহ বলবেন যে যাও, তুমি ওদের দেখানোর জন্য ইবাদত করেছিলে, ওদের কাছে যাও, দেখো তারা তোমাকে কোনো বিনিময় দিতে পারে কিনা। তো কিয়ামতের দিন আল্লাহ ছাড়া কাউকে কেউ কি বিনিময় দিতে পারবে? না, কখনোই পারবে না। অতএব এখান থেকে আমরা এই লৌকিকতার যে মন্দ পরিণাম, ভয়াবহ পরিণতি, সে সম্পর্কে আমরা একটি ইঙ্গিত পেলাম। অনুভাবে এই রিয়ার বিষয়টা আরো স্পষ্ট হবে। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, পূর্বের যে আমি হাদিসটি উল্লেখ করলাম, এটি মুসনাদে আহমদে রয়েছে এবং হাদিসটির সনদ হাসান। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আমাদের নিকটে আগমন করলেন। ওয়া নাহনু নাতাযাকারুল মাসীহ আদ-দাজ্জাল, আর আমরা দাজ্জাল সংক্রান্ত আলোচনা করছিলাম পরস্পরে। এমন সময় আল্লাহ রাসূল আমাদের মাঝে আগমন করলেন। ফাকালা, এসে আল্লাহ রাসূল বললেন, আমি কি তোমাদেরকে এমন বিষয়ে সংবাদ দিব না যা তোমাদের জন্য দাজ্জালের চেয়েও ভয়াবহ? আমি কি তোমাদেরকে এমন বিষয়ে বলবো না যে বিষয়টি দাজ্জালের ফিতনা অপেক্ষাও ভয়াবহ? তখন বললেন, কুলনা, আমরা বললাম, হ্যাঁ হে আল্লাহ রাসূল, আমাদেরকে বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশ-শিরকুল খাফি, সেটি হলো গোপন শিরক। সেটার বিবরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দিচ্ছেন। আইয়াকুমার রাজুলু ইউসাল্লি, যে একজন ব্যক্তি নামাজ পড়বে, ফায়ুসাইয়িনু সালাতা, অতঃপর সে তার নামাজ সুন্দর করবে, দীর্ঘায়িত করবে, সুন্দর করে পড়বে নামাজটা, অর্থাৎ রুকু সাজদা লম্বা লম্বা করে পড়া। লিমা ইয়ারা মিন নাজরি রাজুলিন, এই জন্য যে মানুষ তার নামাজ প্রত্যক্ষ করছে, অর্থাৎ মানুষ আপনার নামাজ দেখতেছে, এই জন্য আপনি লম্বা করে নামাজ পড়ছেন। তো দীর্ঘ নামাজ পড়া এটা তো আমাল মাহমুদ, প্রশংসনীয় কাজ। কিন্তু এই প্রশংসনীয় কাজটি কোন সময় নিন্দনীয় হচ্ছে, শিরক হয়ে যাচ্ছে, যখন আপনি মানুষ আপনার দিকে খেয়াল করছে, এই জন্য আপনি কি করছেন, দীর্ঘ নামাজ পড়ছেন। এই জন্য এটা কি হয়ে যাচ্ছে, শিরক হয়ে যাচ্ছে, রিয়া। এটাই হলো রিয়া, আর এটাই হলো শিরকের অন্তর্ভুক্ত। তাহলে আমরা, আর এটা কোথার সাথে সম্পৃক্ত? অন্তরের সাথে সম্পৃক্ত। আর অন্তর সর্বদা পরিবর্তনশীল, অন্তর হলো সর্বদা পরিবর্তনশীল। আর এই বিষয়গুলো যে কোনো সময় ঘটতে পারে। আপনি নামাজ শুরু করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের খুলুসিয়াতের সাথে, কিন্তু নামাজের মাঝখানে হঠাৎ করে এটা চলে আসলো, এটা চলে আসতে পারে। তাহলে এর প্রতিকার কি? রিয়া থেকে আমরা কিভাবে বাঁচবো? প্রথম বিষয় হলো যে খুলুসিয়াত, ইখলাসুন নিয়াত, এই সম্পর্কিত যে সমস্ত কোরআন এবং হাদিসের আয়াত রয়েছে, ইখলাসের ব্যাপারে যে প্রতিদানের কথা বলা হয়েছে, যে প্রশংসার কথা বলা হয়েছে, সেগুলো আমাদের বেশি বেশি করে অধ্যয়ন করা। যদি আমরা ইখলাসটাকে আমাদের নিজেদের ভিতরে প্রথিত করতে পারি, গেঁথে নিতে পারি, তাহলে আমাদের ভিতর থেকে রিয়া চলে যাবে। কারণ ঠান্ডা আর গরম, এই দুইটা যেমন এক জায়গায় থাকতে পারে না, একত্রিত হতে পারে না, তদ্রূপ ভাবে ইখলাস এবং রিয়া এই দুইটা সমান্তরাল ভাবে অবস্থান করতে পারে না। একটা থাকলে আরেকটা চলে যাবে। এই জন্য আমাদের প্রথম কাজ হবে ইখলাসের প্রতি গুরুত্ব দেওয়া। ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, যে মানুষদেরকে শুধুমাত্র ইবাদত নির্দেশ দেওয়া হয়েছে এই মর্মে যে তারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, মুখলিসিনা লাহুদ্দিন, দ্বীনকে তার জন্য একনিষ্ঠ করে, খালেস করে। অনুরূপভাবে আমাদের বুঝতে হবে যে আমল কবুলের শর্তই হলো দুইটা। একটি হলো ইখলাস লিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য, আরেকটি হলো ওই আমলে সুন্নাতের অনুসরণ। এই দুইটার কোনো একটাই যদি সমস্যা ঘটে যায়,
তাহলে সেটা আর গ্রহণ করা হয় না। কারণ যদি আপনার ইখলাসের ঘাটতি থাকে, তো সেখানে যথাযথ যথা সম্ভাবনা রয়েছে সেখানে রিয়া প্রবেশ করবে, আর যদি মুতাবাআতুস সুন্নাহ না হয় তাহলে সেখানে বিদআত প্রবেশ করবে। তো যদি রিয়ার ইখলাসের ঘাটতি থাকে, সেখানে যদি রিয়া চলে আসে তাহলে সেটাও বর্জন করা হবে। আবার যদি আপনার মুতাবাআতুস সুন্নাহ, সুন্নাহর অনুসরণ করে যদি আমল সম্পাদিত করা না হয়, তাহলে সেখানে বিদআতের অনুপ্রবেশ ঘটবে, আর বিদআতি আমল মারদুদ, প্রত্যাখ্যানযোগ্য। এই জন্য আমাদের এই ইখলাস এবং মুতাবাআতুর রাসূল এই দুইটার উপরে গুরুত্ব দিতে হবে। অনুরূপভাবে এই রিয়া, এই যে আশিরকাল খাফি বা লৌকিকতা, প্রদর্শন ইচ্ছা, এর যে মন্দ পরিণাম, সে সম্পর্কে আমাদেরকে সম্যক জ্ঞান অর্জন করতে হবে, যাতে করে আমরা এই রিয়া থেকে বেঁচে থাকি। এ সম্পর্কে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইয়াকশিফু রাব্বুনা আন সাকাইহি, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার পায়ের পিণ্ডলি উন্মুক্ত করে দিবেন। ফায়াসজুদু লাহু কুল্লু মুমিন ওয়া মুমিনা, সকল মুমিন এবং সকল মুমিন নর নারী আল্লাহ রাব্বুল আলামিনকে সাজদা করবেন। ফায়াবকা কুল্লু মান কানা ইয়াসজুদু ফিদ দুনিয়া রিয়াআন ওয়া সুমআতান, তবে যারা দুনিয়াতে প্রদর্শনের জন্য, মানুষের সুনাম সুখ্যাতি অর্জনের জন্য সাজদা করত, তারা অবশিষ্ট থেকে যাবে। ফায়াযহাবু লিয়াসজুদ, তারা যাবে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করার জন্য। ফায়াউদু যাহরাহু তাবাকান ওয়াহিদা, কিন্তু তাদের পিঠের যে শিরদাঁড়া সেটা কাঠ ফলকের মতো শক্ত হয়ে থাকবে। কাঠ যেমন শক্ত সোজা হয়ে থাকে, এই যারা দুনিয়াতে রিয়াআন ওয়া সুমআতান, লোকের সুনাম সুখ্যাতি অর্জন করার জন্য সাজদা করত, নামাজ পড়তো, তাদের পিঠটা কাঠের মতো সোজা হয়ে থাকবে, তারা সাজদা করতে পারবে না। এটা অত্যন্ত ভয়াবহ কথা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এর থেকে আশ্রয় চাই। তাহলে অন্তরের প্রথম যে ব্যাধির কথা আমরা উল্লেখ করলাম সেটি হলো রিয়া, লোক দেখানো ইবাদত। দ্বিতীয় নম্বর হলো হাসাদ, হিংসা। হিংসা কোনটা? হিংসা হলো আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কোনো নিয়ামত দিয়েছেন, সেটা হতে পারে টাকা পয়সা, গাড়ি বাড়ি, জ্ঞান, বা যে কোনো ধরনের নিয়ামত হতে পারে, বৈধ নিয়ামত। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দাকে দান করেছেন, আপনি কামনা করছেন যে আল্লাহ যেন তার ওই নিয়ামত ধ্বংস হয়ে আপনার কাছে চলে আসে, যে আপনি কামনা করছেন, অন্তরে চাচ্ছেন যে তার ওই নিয়ামত যেন কি হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। রাগিব আজরাহানি বলছেন যে শুধুমাত্র অনেক সময় এটা কামনার মাঝেই সীমাবদ্ধ থাকে না, বরং তার যেন সেই নিয়ামতটা যেন সে না পায়, সেটা নষ্ট করার জন্য, সেটা দূর করার জন্য বাহ্যিক প্রচেষ্টা করা। একজনের একটা চাকরি হচ্ছে, আপনি হিংসায় পড়ে তার নামে একটা অভিযোগ দিয়ে দিলেন যেন তার চাকরিটা না হয়। সে বৈধভাবেই চাকরি পাচ্ছে, অবৈধভাবে না। একজন একটা ব্যবসা দাঁড় করাচ্ছে, আপনি হিংসায় পড়ে তার ব্যবসা নষ্টের জন্য আপনি ষড়যন্ত্র করছেন। একজন এক জায়গায় খামার করেছে, আপনি সেই তার প্রতিদ্বন্দ্বী হিসাবে আপনি তার খামার যেন ধ্বংস হয়ে যায়, সেই জন্য যত ধরনের কাজ আপনি করছেন হিংসাবশত। এটাই হলো হিংসা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার উপরে একটি নিয়ামত দিচ্ছেন, অথচ আপনি সেই নিয়ামত সহ্য না করে আপনি সেটা ধ্বংসের জন্য আল্লাহর কাছে বা আপনি কামনা করছেন এবং সেইটা ধ্বংসের জন্য আপনি চেষ্টা করছেন। এটি অত্যন্ত মন্দ, বরং এটি হলো আহলে কিতাব, ইহুদি খ্রিস্টানদের স্বভাব। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে কোরআনুল কারীমে ইরশাদ করছেন, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব, আহলে কিতাবদের মাঝে অনেকেই কামনা করে, লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফারা, তোমাদের ঈমান আনয়ন করার পরে যদি আবার তোমাদেরকে কুফরিতে ফিরিয়ে নিয়ে যেতে পারতো। আহলে কিতাব, ইহুদি এবং খ্রিস্টান, তারা তোমাদের ব্যাপারে কামনা করে যে তোমাদেরকে যদি আবার তোমাদের ঈমান আনার পরে আবার যদি তাদের সেই পূর্বের কুফরিতে ফিরিয়ে নিয়ে যেতে পারতো। এটা কেন করে? হাসাদাম মিন ইনদি আনফুসিহিম মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হক, তাদের পক্ষ থেকে হিংসাবশত এটা করে, শুধুমাত্র হিংসাবশত। মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হক, তাদের নিকটে সত্য বিষয় উন্মোচন হওয়ার পরেও, প্রকাশিত হওয়ার পরেও তারা তোমাদের ব্যাপারে এই হিংসাটা করে।
আমরা যে ঈমান পেয়েছি, ঈমানটা হলো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। কিন্তু ইহুদি খ্রিস্টান যারা, তারা হিংসা করছে, কামনা করছে, তারা কামনা করছে যেন আমরা আবার কুফরিতে ফিরে যাই। কেন? এটা একমাত্র হিংসাবশত। তা আল্লাহর পক্ষ থেকে ঈমানটা যদি নিয়ামত হয়ে থাকে, আর এই নিয়ামত দূর হওয়া চায় কারা? ইহুদি এবং খ্রিস্টানরা। তাহলে হিংসা করা এটা হলো ইহুদি এবং খ্রিস্টানদের স্বভাব। অনুরূপভাবে এটি হলো পূর্ববর্তী যে উম্মত রয়েছে, পূর্ববর্তী যত জাতি চলে গেছে, ধ্বংস হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব এবং গজবে, এটি হলো তাদেরও স্বভাব। অতএব আমাদেরকে হিংসার প্রতিকার করতে হবে। যদি হিংসার আমরা প্রতিকার না করি, তাহলে আমরা সবসময় অন্তরে একটা অস্বস্তির ভিতরে থাকবো। আমরা অন্তরে কখনো শান্তি পাবো না, স্থিরতা পাবো না, এবং আপনি আপনার কোনো কাজে মনোযোগ পাবেন না। বরং আপনি কি করবেন? আপনি যদি কাউকে কোনো নিয়ামত পেতে দেখেন, তাহলে আপনার কর্তব্য হলো যে আল্লাহর কাছে, আপনি যদি আপনার সেই নিয়ামত পছন্দ হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন ওই ভাইকে যে নিয়ামত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও যেন সেই নিয়ামত দেন। এটি ইসলামে দর্শনীয় নয়, এটির অনুমোদন আছে। আপনি যদি কোনো ভাইকে দেখেন যে সে একজন বড় আলেম হয়েছেন, আপনি চাচ্ছেন যে আপনিও বড় আলেম হবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন এবং চেষ্টা করেন। আপনি যদি দেখেন যে আপনার কোনো বন্ধু ভালো একটা জব পেয়ে গেছে, চাকরি পেয়ে গেছে, আপনিও আল্লাহর কাছে দোয়া করেন যেন আপনিও তার মতো চাকরি পান। আপনার প্রতিবেশী যদি বড় একটা বিজনেস দাঁড় করায়, আপনি আল্লাহর কাছে দোয়া করেন যেন আপনিও এরকম একটা সুন্দর ব্যবসা দাঁড় করাতে পারেন। কারণ আমরা ইতিপূর্বের জুমাতে আমরা আলোচনা করেছি যে রিজিক হলো আল্লাহ রাব্বুল আলামিনের হাতে, তবে আমাদেরকে চেষ্টা করতে হবে। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি অনুরূপ নিয়ামত কামনা করবেন এবং চেষ্টা করবেন। আপনার চেষ্টা এবং দোয়ার মাধ্যমে আপনি সফলতা পাবেন। হিংসা করে আপনার নিজের ক্ষতি করা ছাড়া আপনি আর কোনো উপকার অর্জন করতে পারবেন না। তাহলে এর প্রতিকার কি? এই হিংসার 1 নম্বর প্রতিকার হলো যে আপনি আপনার অপর ভাইকেও আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসবেন। আল হুব্বু ফিল্লাহ। আপনার অপর ভাইকেও, সে যতই নিয়ামত পাক যাই হোক, আপনি আপনার মুসলিম ভাইকে আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসবেন। যদি আপনি আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসতে পারেন, তাহলে কিয়ামতের দিন যে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়ায় আশ্রয় দিবেন, তার মাঝে হলো যে মুতাহাব্বাইনি ফিল্লাহ, যে দুজন ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে একে অপরকে ভালোবাসে, আপনি তাদের অন্তর্ভুক্ত হতে পারবেন। অনুরূপভাবে আপনার তাকদীরের ফয়সালার প্রতি আপনার মেনে নেওয়া, কারণ তাকদীরের ঈমানের একটা অন্যতম অঙ্গ হলো যে আর-রিদা বিমুররিল কদা, অথবা যে আল ঈমান বিল কদা ওয়াল কদর, যে আপনি তাকদীরের ফয়সালার প্রতি ঈমান রাখবেন। এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। অতএব কোনো ভাইকে যদি আপনি দেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ কোনো নিয়ামত দিচ্ছেন, তাহলে আপনি তাকদীরের কথা স্মরণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, নাহনু কাসান্না বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, আমি তাদের মাঝে দুনিয়ার জীবনে তাদের জীবিকাকে বণ্টন করেছি। ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দ দারাজাত, ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত, আর তাদের একে অপরকে অন্যের উপরে মর্যাদায় উন্নীত করেছি। লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া, যাতে একজন অন্যজনের দ্বারা উপকৃত হতে পারে, কাজে লাগাতে পারে, যাতে একজন অন্যজনকে কাজে লাগাতে পারে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষকে সবাইকে এক সমান করেন নাই। পৃথিবীর সকল মানুষ কোটিপতি এমন নয়, বরং কেউ কোটিপতি, কেউ লাখপতি, কেউ তার চার একটু কম, কেউ দিন আনে দিন খায়। এই যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন শ্রেণী বিন্যাস করেছেন, এটার কারণ কি? এটার কারণ হলো যাতে আমরা একে অপরকে কাজে লাগাতে পারি, একে অপরের দ্বারা উপকৃত হই। আমরা যদি সবাই সমান হতাম, তাহলে আমরা অনেক সমস্যায় পড়তাম। একজন দুর্বল মানুষ, আপনার অর্থ আছে, আপনার বাবা দুর্বল, তাকে সঙ্গ দেওয়ার জন্য একজন লোক দরকার, তাহলে আর আপনি সেই লোক পেতেন না। অর্থাৎ আমাদের বিভিন্ন সময় রয়েছে, আমরা হাসপাতালে যাচ্ছি, সেখানে ডাক্তার আছে, সেখানে নার্স আছে, সেখানে ক্লিনার আছে। এখন সবাই যদি কোটিপতি হতো, তাহলে আমরা কোনো এই যে ডাক্তার, নার্স, ক্লিনার, আবার ম্যানেজমেন্ট,
এই যে বিভিন্ন জায়গায় যে লোকের দরকার সেই লোক আমরা পেতাম না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এটা দুনিয়ার আসুনানাল কাউনিয়া, জাগতিক রীতি, জাগতিক নিয়ম, সেই নিয়মের ভিত্তিতে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জনকে বিভিন্ন শ্রেণী ভেদে তিনি স্তর দেন, মর্যাদা দেন। এখন প্রশ্ন হলো যে মনে করেন যে আপনি একটা অর্থহীন পরিবারে জন্মগ্রহণ করেছেন, এর মানে কি যে আপনারা বড় হওয়ার সুযোগ নেই? না, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য বড় হওয়ার সুযোগ রেখেছেন। আপনার জন্য কাজ আমরা আগেই বললাম যে আপনার হলো আল্লাহর কাছে দোয়া করা আর প্রচেষ্টা করা। ওয়ালাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষের জন্য এমন কিছু নয়, তার সাধ্যের চেষ্টার বাইরে কোনো কিছু নয়। এই জন্য আপনি যে বৈধ জিনিসটি চাচ্ছেন তার জন্য আপনি চেষ্টা করবেন আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, তাহলে সেখান থেকে আপনি অনেক বড় পর্যায়ে চলে যাবেন। কারণ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সমাজেই যদি আমরা দেখি তাহলে মাশাআল্লাহ পড়াশোনার মাধ্যমে, ব্যবসার মাধ্যমে, বিভিন্ন বৈধ উপায়ের মাধ্যমে একজন মানুষ প্রান্তিক অবস্থা থেকে বড় পর্যায়ে চলে যাচ্ছে। আমাদের এই হিংসামুক্ত জীবন যাপন করতে হবে। এর জন্য আমরা বললাম যে আল্লাহর উদ্দেশ্যে আপনার যেই নিয়ামত প্রাপ্ত ভাই রয়েছে তার প্রতি ভালোবাসা রাখবেন, তাকদীরের প্রতি সন্তুষ্টি রাখবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন এবং প্রচেষ্টা করবেন যেন আপনিও অনুরূপ নিয়ামত অর্জন করতে পারেন। অন্তরের অন্যতম আরেকটি ব্যাধি হলো গজব, রাগ। এই রাগের কারণে আমাদের কত সমস্যায় আমরা পড়ে যাচ্ছি। সামান্য রাগের কারণে মারামারি হয়ে যাচ্ছে, সংঘর্ষ হয়ে যাচ্ছে। রাগের মাথায় অনেকেই চলে আসে, এসে বলে যে আমি রাগের মাথায় স্ত্রীকে তালাক দিয়ে ফেলেছি। এই যে রাগের মাথায় 10-20 বছরের সংসার ভেঙে যাচ্ছে। তাহলে রাগ একটা অন্যতম অন্তরের ব্যাধি। এই ব্যাধি থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। আর এই রাগ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বর্ণিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আউসিনি, আমাকে উপদেশ দিন। আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন আমাকে উপদেশ দিন, তার মানে সে বিশেষ কোনো উপদেশ চাচ্ছে, তার জন্য বিশেষ কোনো উপদেশ দরকার, সাধারণ কোনো উপদেশ নয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাগযব, তুমি রাগ করো না, ক্রোধান্বিত হয়ো না। ফারাদ্দাদা মিরারান, ওই ব্যক্তির কাছে এটা সাধারণ বিষয় মনে হলো যে আমি আসলাম আল্লাহ রাসূলের কাছে বিশেষ কোনো একটা উপদেশ নিতে, আল্লাহ রাসূল সাধারণ বিষয় একটা বললেন যে লা তাগযব, রাগ করো না। এই জন্য ওই ব্যক্তি আবার বলল, আউসিনি, আমাকে উপদেশ দিন। এইভাবে কয়েকবার বললেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বারবার বললেন, লা তাগযব, তুমি ক্রোধান্বিত হয়ো না, রাগান্বিত হয়ো না। কারণ আমরা রাগের মাথায় অনেক কাজ করি। যখন আমাদের রাগ স্তিমিত হয়ে যায়, যখন আমাদের রাগ চলে যায়, দূর হয়ে যায়, তখন আমরা ভাবি যা এই কথাটা বলা ঠিক হয় নাই, এই কাজটা করা ঠিক হয় নাই, বা আমার এই সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হয় নাই। রাগের মাথায় আমরা নিজেরাই, মানুষ কিন্তু তার অন্তরের কাছেই প্রথমে দায়বদ্ধ থাকে। যদি তার অন্তর মরে না যায়, একবারে মৃত অন্তর সেরকম যদি না হয়, তাহলে মানুষ কিন্তু তার অন্তর থেকেই আগে প্রথমে বাধা প্রাপ্ত হয় বা অন্তরে অনুশোচনা সে অনুভব করে। এই জন্য আমাদের রাগ থেকে মুক্ত হতে হবে। রাগের প্রতিকার কি? যদি রাগ আসে তাহলে প্রতিকার কি? এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সুলাইমান ইবনে সুরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে যে দুজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারা ঝগড়া শুরু করলো, একে অপরকে অশ্লীল ভাষায় কথা বলতে লাগলো এবং আমরা আল্লাহ রাসূলের কাছে বসেছিলাম। একজন আরেকজনকে গাল দিচ্ছিল আর অপরজনের চেহারা একেবারে রাগে লাল হয়ে গেছে, লাল বর্ণ ধারণ করছে তার চেহারা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নী লা আ'লামু কালিমাতান, আমি একটি বাক্য জানি, লাউ ক্বালাহা, যদি ওই রাগান্বিত ব্যক্তি বলতো, লা যাহাবা আনহু মা ইয়াজিদ, তাহলে তার ভিতরে যে রাগ রয়েছে সেই রাগ ক্রোধ দূর হয়ে যেত, চলে যেত। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেই কালিমাটি হলো, সেই বাক্যটি হলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, অর্থাৎ আমি বিতাড়িত শয়তানের থেকে আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছি। এই বাক্যটি যদি রাগের সময় কেউ বলে তাহলে তার রাগ ইনশাআল্লাহ স্থিমিত হয়ে যাবে। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসটি সহিহ বুখারীতে রয়েছে, অনুরূপভাবে আপনি যদি রাগান্বিত থাকেন তাহলে আপনি যে অবস্থায় আছেন সেই অবস্থা থেকে অন্য অবস্থায় চলে যাওয়ার চেষ্টা করবেন। আপনি যদি দাঁড়িয়ে থাকেন তাহলে পাশে সরে যান, যে কোথাও এক জায়গায় বসেন। আপনি যদি বসে থাকেন ঘরে, আপনি একটু সময় শুয়ে নেন,
শুয়ে বিশ্রাম নেন, চিন্তা করেন বিষয়টা নিয়ে যে আপনি যে বিষয়ে রাগ করছেন সেই বিষয়টা ঠিক হচ্ছে কিনা। অর্থাৎ আপনি যে অবস্থায় আছেন সেই অবস্থা থেকে অন্য অবস্থায় চলে যাবেন, তাহলে আপনার রাগ স্থিমিত হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রসঙ্গে বলেছেন, ইযা গাযিবা আহাদুকুম ওয়া হুয়া কায়িমুন, যদি কোনো ব্যক্তি ক্রোধান্বিত হয়, রাগান্বিত হয়, এমত অবস্থায় সে যে দাঁড়িয়ে রয়েছে, ফালিয়াজলিস, সে যেন বসে পড়ে। ফাইন যাহাবা আনহুল গাযাব, যদি বসে পড়ার কারণে তার রাগ চলে যায়, স্থিমিত হয়ে যায়, ওয়াইল্লা ফালিয়াস্তাজির, যদি বসে পড়ার পরেও যদি রাগ স্থিমিত না হয়, যে সে দাঁড়িয়েছিল এরপরে বসে পড়ছে তারপরেও রাগ যাচ্ছে না, ফালিয়াস্তাজির, তাহলে সে যেন শুয়ে পড়ে। এই হাদিস থেকে উলামাগণ ইস্তিমবাত করেছেন যে আপনি যে অবস্থায় রয়েছেন সেই অবস্থা থেকে আপনি ভিন্ন অবস্থায় চলে যাবেন। এই হাদিসটি সুনান আবি দাউদে রয়েছে এবং শেখ আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। অনুরূপভাবে রাগ যারা সংবরণ করে, নিবারণ করে, নিয়ন্ত্রণ করে, তাদের যে ফজিলত আছে সেই ফজিলতের বিষয়ে জানা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, তোমরা দ্রুত গতিতে ধাবমান হও আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা এবং সেই জান্নাতের দিকে যার ব্যাপ্তি হলো আসমান এবং জমিনের সমপরিমাণ। ওয়াইদাত লিল মুত্তাকিন, আর যেই জান্নাতটি হলো মুত্তাকিদের জন্য প্রস্তুত করা হয়েছে। এবার মুত্তাকিদের বৈশিষ্ট্য কি, সেই বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে উল্লেখ করেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, মুত্তাকি হলো তারা যারা সচ্ছল অবস্থায় এবং অসচ্ছল অবস্থায় দান করে। ওয়াল কাযিমিনাল গায়ব, এবং যারা রাগ ক্রোধ সংবরণ করে, নিয়ন্ত্রণ করে। তাহলে আমরা পূর্বের আয়াতের সাথে আবার একটু মিলিয়ে নিই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আসমান এবং জমিনের সমপরিমাণ প্রশস্ত ব্যক্তি জান্নাত যা মুত্তাকিদের জন্য প্রস্তুত করা হয়েছে। এর পরের আয়াতে বলছেন যে মুত্তাকি কারা, যারা সচ্ছল অবস্থায় এবং অসচ্ছল অবস্থায় আল্লাহর পথে ব্যয় করে। ওয়াল কাযিমিনাল গায়ব, এবং যারা ক্রোধ এবং রাগ সংবরণ করে, নিয়ন্ত্রণ করে, তারা হলো মুত্তাকি, আর তাদের প্রতিদান হলো জান্নাত। তাহলে রাগ নিয়ন্ত্রণের অন্যতম প্রতিদান হলো জান্নাত, সুবহানাল্লাহ, যেটা হলো আমাদের সকলের কাম্য। অতএব আমরা রাগ নিয়ন্ত্রণের যে ফজিলতের কথা, মর্যাদার কথা বলা হয়েছে, সেই বিষয়গুলো আমরা খেয়াল করব, আমরা স্মরণ করব, যাতে করে আমাদের থেকে রাগ বিদূরিত হয়। অন্তরের ব্যাধি, আরেকটা অন্তরের ব্যাধি হলো সুউজ্জন, সেটি হলো মন্দ ধারণা। সেই মন্দ ধারণা হতে পারে মানুষের প্রতি, সেই মন্দ ধারণা হতে পারে আল্লাহর প্রতি, ওয়ালিয়াযু বিল্লাহ, আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই। তো সুউজ্জন, মন্দ ধারণা, এটা অন্যতম একটি অন্তরের ব্যাধি। আর এই সুউজ্জনকে, মন্দ ধারণাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অত্যন্ত কঠোর ভাষায় নিষেধ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইজতানিবু কাসীরাম মিনাজ যন, তোমরা বেশি বেশি ধারণা করা থেকে বেঁচে থাকো। ইন্না বা'দায যন্নি ইসমুন, কেননা কিছু কিছু ধারণা হলো অপরাধ, পাপাচার। অতএব আমাদেরকে সুউজ্জন থেকে বিরত থাকতে হবে। অনুরূপভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়াকুম ওয়াজ-যন্না, তোমরা মন্দ ধারণা থেকে বেঁচে থাকো। ফাইন্না যন্না আকযাবুল হাদিস, কেননা ধারণার ভিত্তিতে বা মন্দ ধারণার ভিত্তিতে কথা বলা হলো সবচেয়ে বড় মিথ্যা। ধারণার ভিত্তিতে কথা বলা হলো সবচেয়ে বড় মিথ্যা। অর্থাৎ আপনি একজনকে কোথাও দেখলেন, আপনি ধারণা করে নিলেন যে ও, উনি যেহেতু এই জায়গায় আসছেন তাহলে এই কাজটা করেছেন। এই যে একটা মন্দ ধারণা, সেটা কোনো জায়গার প্রেক্ষিতে, অথবা দুইজন মানুষ এক জায়গায় হয়েছে, ও উনি ওনার সাথে মিশছেন তার মানে উনিও গেছেন, গোল্লায় গেছেন। অর্থাৎ কর্ম না দেখেই শুধুমাত্র ধারণার ভিত্তিতে আপনি একজনের উপরে কি করে দিচ্ছেন, হুকুম লাগিয়ে দিচ্ছেন, মন্দের হুকুম লাগিয়ে দিচ্ছেন। এটা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এর থেকে বেঁচে থাকার উপায় কি? প্রথমত হলো যে মন্দ ধারণা সম্পর্কে কোরআন এবং হাদিসে যে হুমকিমূলক আয়াত, ভীতি প্রদর্শনমূলক আয়াত এবং হাদিস এসেছে, সেগুলো আমাদেরকে অনুধাবন করা। অনুরূপভাবে আমরা যদি ধারণার ভিত্তিতে কথা বলি, সেই বিষয়ে আমাদেরকে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই সেই বিষয়ে তুমি কথা বলো না।
আমরা ধারণার ভিত্তিতে কথা বললে সেটা তো জ্ঞান নয়। অতএব আমরা যদি ধারণার ভিত্তিতে কথা বলি তাহলে আমরা এই আয়াতের অন্তর্ভুক্ত হয়ে যাব। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার জ্ঞান নেই সেই বিষয়ে তুমি কিছু বলো না। ইন্নাস সামা ওয়াল বাসার ওয়াল ফুআদ, নিশ্চয় কান, চোখ এবং অন্তর, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, সবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে জিজ্ঞাসিত হবে, বা সবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। অন্তরের আরেকটি ব্যাধি হলো আল কিবর, অহংকার, অহমিকা। অন্তরের অন্যতম একটি ব্যাধি হলো কি? আল কিবরু, অহংকার, অহমিকা। সেটি জ্ঞানের বড়াই হতে পারে, সেটি অর্থের বড়াই হতে পারে, সেটি বংশমর্যাদার বড়াই হতে পারে। সেটা আমাদের দেশে বংশমর্যাদার বড়াইটা কম, কিন্তু যে সমস্ত দেশে কবিরা গোত্রভিত্তিক সেখানে এই সমস্যাগুলো বেশি। এই জন্য বংশের বড়াই, জ্ঞানের বড়াই অথবা অর্থ সম্পদের বড়াই, সব ধরনের বড়াই থেকে আমাদের মুক্ত হতে হবে। আর যে কোনো প্রকারের একটা বড়াই যদি আপনার ভিতরে থাকে সেটাই হলো অন্তরের ব্যাধি। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন, জান্নাতে প্রবেশ করতে পারবে না ওই ব্যক্তি যার অন্তরে সামান্য পরিমাণ অহংকার রয়েছে। তখন একজন ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করলেন, ইন্নার রাজুল ইউহিব্বু আন ইয়াকুনা সাওবুহু হাসানান ওয়া না'লুহু হাসানান, একজন ব্যক্তি সে ভালোবাসে যে তার পরিধেয় বস্ত্রটি একটু সুন্দর হবে, তার পরিধেয় জুতা, স্যান্ডেল এটাও একটু সুন্দর হবে, এটা কি অহংকারের অন্তর্ভুক্ত হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর, তিনি সৌন্দর্যটাকে পছন্দ করেন। তার মানে আমরা সুন্দর জামা পরব, সুন্দর পোশাক পরিধান করব, সুন্দর জুতা পরিধান করব, এটি অহংকারের অন্তর্ভুক্ত নয়। বরং অহংকার কি? আল্লাহ রাসূল বললেন যে আল কিবরু, অহংকার হলো বাতারুল হাক্কি, সত্য অস্বীকার করা। আপনার কাছে একটা জিনিস প্রতীয়মান হলো যেটা সত্য, তারপরেও আপনি স্বজন প্রীতির কারণে, ধর্মীয় গোলামির কারণে, দলীয় কারণে, বিভিন্ন কারণে আপনি সেটাকে অস্বীকার করছেন। সত্যকে অস্বীকার করাটা হলো অহংকার। আরেকটি হলো ওয়াগামতুন নাস, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটি হলো অহংকার। তাহলে অহংকার হলো দুটি জিনিসের সমন্বয়, একটি হলো সত্যকে অস্বীকার করা, আরেকটি হলো মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা। মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা অহংকার, এটা আমরা জানি, কিন্তু আমাদের অনেকেই জানা নেই যে সত্য মেনে না নেওয়াটাও হলো অহংকারের অন্তর্ভুক্ত। এই জন্য কোরআনুল কারীমে অসংখ্য আয়াত রয়েছে যেখানে অমুসলিমদেরকে কি বলা হচ্ছে? অহংকারী বলা হচ্ছে। কারণ কোরআন আসার পরেও, আমাদের নবী আসার পরেও, তাদের নিকটে সত্য উদ্ভাসিত হওয়ার পরেও তারা সেটা মেনে নেয় নাই। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকেও অহংকারী হিসেবে উল্লেখ করেছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সাজদা করতে বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ সত্য, কিন্তু সে আদেশটা অমান্য করলো। এই জন্য ইবলিসকেও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অহংকারী বলে উল্লেখ করেছেন। যেমন কোরআনুল কারীমে এসেছে, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা, আমি ফেরেশতাদেরকে বললাম যে তোমরা আদমকে সাজদা করো, তখন সবাই সাজদা করলো, কিন্তু ইবলিস করলো না, সে অস্বীকৃতি জানালো, ওয়াস্তাকবারা, এবং অহংকার করলো। আল্লাহ রাব্বুল আলামিনের কথা বাণী চিরসত্য, আর সেই সত্যকে মেনে না নেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অহংকারী হিসাবে উল্লেখ করেছেন। তাহলে এর প্রতিকার কি? এর প্রতিকার হলো বিনয়, নম্রতা। অহংকারের বিপরীত হলো বিনয়ী হওয়া। আমাদেরকে বিনয়ী গুণ অর্জন করতে হবে। অনুরূপভাবে অহংকার সম্পর্কে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত ভীতি প্রদর্শনমূলক কথা বলেছেন সেগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। অহংকারের গোনা কি বা অহংকারের পরিণতি কি এ সম্পর্কে হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা উখবিরুকুম বিআহলিন নার, আমি কি তোমাদেরকে জাহান্নামীদের সম্পর্কে সংবাদ দিব না? তখন তিনি প্রশ্ন করে নিজেই জবাব দিচ্ছেন, কুল্লু উতুল্লিন, প্রত্যেক কর্কশ ভাষী। আমাদেরকে কিন্তু কর্কশ ভাষায় কথা বলা যাবে না। হ্যাঁ, আপনি প্রয়োজনের সাপেক্ষে কাউকে শাসন করছেন, কাউকে ধমক দিচ্ছেন, সেটা ভিন্ন বিষয়, কিন্তু সবসময় চড়া মেজাজি কথায় বলে যে মুখে মিষ্টতা নেই, সবসময় চড়া মেজাজি কড়া ভাষী, এই কর্কশ ভাষা হওয়া যাবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জাহান্নামের অধিবাসী কারা? প্রত্যেক কর্কশ ভাষী, জাওয়াজিন, এবং
প্রত্যেক হলো শক্ত হৃদয়ের অধিকারী, পাষাণ হৃদয়। এই পাষাণ হৃদয়ের অধিকারী এরা হলো জাহান্নামের অধিবাসী। ও মুস্তাকবির, এবং প্রত্যেক অহংকারী ব্যক্তি এরা হলো জাহান্নামের অধিবাসী। অতএব আমাদেরকে জাহান্নামের বিষয় থেকে, যেই বিষয়টিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামে যাওয়ার কারণ বলেছেন, অধিবাসী হওয়ার কথা বলেছেন, সেই বিষয়টা থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। এর পরিণতির দিকে লক্ষ্য রেখে আমাদেরকে অহংকার মুক্ত জীবন যাপন করতে হবে। অনুরূপভাবে দুনিয়া অন্তরের ব্যাধির অন্যতম আরেকটি হলো হুব্বুদ দুনিয়া, দুনিয়ার প্রতি মোহ। দুনিয়ার প্রতি মোহ। আর এই দুনিয়ার প্রতি মোহ এর বিপরীত হলো আজ-যুহদু, অর্থাৎ দুনিয়া বিমুখতা। আপনাকে দুনিয়া বিমুখ হতে হবে। দুনিয়ার প্রতি প্রচন্ড ভাবে আকৃষ্ট হলে হবে না, বরং দুনিয়ার মধ্য থেকে যা আপনার প্রয়োজন আপনি ততটুকু নিবেন, যা আপনার প্রয়োজন আপনি ততটুকু নিবেন, বাকিটা ছেড়ে দিবেন। কারণ এই দুনিয়াতে আমরা কেউ চিরস্থায়ী নই। আমরা 60, 70, 80, সর্বোচ্চ 100 বছরের হায়াত নিয়ে আমরা এখানে আসি। এরপরে এই জীবন আমরা শেষ করে আবার চলে যাই। আমরা যে গাড়ি বাড়ি করছি, এটার মালিকানা আমার সীমিত সময়ের জন্য। যে আপনি প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে নিয়ে অর্থ সম্পদ কামালেন, 40 বছর আপনি হয়তো সেটা ভোগ করলেন, এরপরে আবার আপনাকে সেটা রেখে চলে যেতে হচ্ছে। এরপর আরেকজন ভোগ করছে, আবার তিনি ভোগ করে আবার চলে যাচ্ছেন। এইভাবে আমরা কন্টিনিউ, দুনিয়াতে কেউ স্থায়ী নয়। কিন্তু এই 60 বছর 70 বছরের জীবনকে আমরা অনেকে অনেক বড় মনে করি, মনে করে ও দুনিয়ার জীবন আমাকে স্থায়ী করে রাখবে। অতএব বৈধ অবৈধ যত ভাবে পারি আমরা দুনিয়াকে অর্জন করি, এটাই হলো দুনিয়ার মোহ। কিন্তু আপনি যদি বৈধভাবে অর্জন করেন, উপার্জনকৃত সম্পদের আপনি যদি যাকাত দেন, তার হক আদায় করেন, তাহলে এটা দুনিয়ার মোহের অন্তর্ভুক্ত হবে না। আপনি যদি দুনিয়ার শুধু সম্পদ অর্জন করেন আর যদি ইসলামের নিয়ম নীতি না মানেন, উপার্জনের ক্ষেত্রে, ব্যয়ের ক্ষেত্রে তার যদি যাকাত না দেন, তাহলে সেটা দুনিয়ার মোহের অন্তর্ভুক্ত হবে, যেটা যেই দুনিয়ার মোহকে কোরআনুল কারিমে বলা হয়েছে, কোরআনুল কারিমে নিন্দা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহু। দুনিয়ার জীবন তো অনর্থক খেল তামাশা এবং কথাবার্তা ছাড়া কিছুই নয়। ওয়ালাদ দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন। আর আখিরাতের আবাসী হলো সর্বোত্তম তাদের জন্য যারা আল্লাহর তাকওয়া অবলম্বন করে। আফালা তাআকিলুন, তারা কি অনুধাবন করবে না? অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, আল্লাযিনা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ। যারা আখিরাতের উপরে ভালোবেসে দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দেয়, প্রাধান্য দেয়। ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এবং আল্লাহর পথ থেকে মানুষকে বাধা প্রদান করে। ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা, এবং বক্রপথ অবলম্বন করে। উলাইকা ফি দালালিন বাঈদ, তারাই হলো সুদূর বিভ্রান্তিতে নিমজ্জিত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সমস্ত ব্যাধি থেকে মুক্ত থাকে ইবাদত পালন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر من القول بالغدو والآصال ولا تكن من الغافلين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم. أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم.